কাছে চমৎকার লেগেছে। কোন গানটি, কোনো স্পেসিফিক গান? যেটা একদম শেষে ছিল লাস্ট সং, যেটা হ্যাঁ ওটা, তারপরে হচ্ছে যে বিয়ের সময়ের গানটা, সব মিলে প্রত্যেকটা গান শুনতে। সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহর থেকে গঞ্জে সর্বত্র চলছে মুজিবকে দেখার হিড়ি। বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাওয়ার পর জেলা শহরের অনেক সিনেমা হলে দর্শকের জোয়ার নেমেছে। আমরা লিগ্যাল নোটিশে বলেছি আগামী 7 দিনের মধ্যে যে কন্টেন্টসগুলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্র করে আছে, সেই কন্টেন্টসগুলা রিমুভ করতে, এক্সপান্স করতে, ডিলিট করতে, এবং এই 7 দিন যেন সিনেমাটা না চলে কোথাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো মুজিব একটি জাতির উপকার সিনেমাটি সিনেমা হলগুলোতে 1 সপ্তাহ বন্ধের দাবি জানালেন বিএনপির আইনজীবী। কিন্তু কেন? যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। যখন এই বঙ্গবন্ধুকে নিয়ে এই বায়োপিকের কথা যখন শুনছিলাম যে একটা ছবি নির্মিত হবে ওনার জীবনী নিয়ে এবং যৌথ প্রযোজনার, তখন মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে যদি এই সিনেমার সঙ্গে থাকতে পারতাম, সেটা কোন চরিত্রে অভিনয় করব সেটা কোনো বিষয় না। আমি যেহেতু অভিনেতা, বাঙালি জাতির প্রতি, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের সংস্কৃতির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমি ফিল করি যে বঙ্গবন্ধুর এই বায়োপিকে আমার যদি একটা সেকেন্ডের জন্য যদি আমি স্ক্রিন শেয়ার করতে পারি বা দেখা যায়, আমি একটা ইতিহাসের সাক্ষী হতে চেয়েছিলাম আসলে, এটা বঙ্গবন্ধুকে ভালোবেসে বা সেই দায়বদ্ধতার জায়গা থেকে। যখন এই প্রস্তাবটা পেলাম যে বঙ্গবন্ধুর পিতার চরিত্রে আমাকে কাস্ট করা হয়েছে, শেখ লুৎফর রহমানের চরিত্রে, তা ওনার চরিত্রের খুব বেশি রেফারেন্স পাওয়া যায় না। আমার যে বয়সটা ওনার বাবার চরিত্রে আমি অভিনয় করেছি সেটা 35-40 বছর বয়স, সেখান থেকে আবার আর একটা বয়স পর্যন্ত 50-55 পর্যন্ত করার পর সেখান থেকে বাকিটুক করেছেন আমাদের সবুজ ভাই, খায়রুল আলম সবুজ ভাই, মানে শেখ লুৎফর রহমানের বয়স্ক যে মানে চরিত্র, মানে যেটা 60-70 বা এরকমটা। তা আমি যে যে বয়সটা করেছি সেই বয়সের খুব বেশি রেফারেন্স ছিল না, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছোট আপা শেখ রেহানা, ওনারা দুইজন আমাদের এই বঙ্গবন্ধুর বায়োপিক করার আগে সমস্ত শিল্পী কলাকুশলীদেরকে ওনারা ডেকেছিলেন যে আমাদের সঙ্গে ওনারা কথা বলবেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলার চরিত্রে অভিনয় করেছি। 16 থেকে 19 বছর পর্যন্ত রূপায়ণ করার সুযোগ আমার হয়েছিল, সৌভাগ্য আমার হয়েছিল। তো সেটা করতে গিয়ে যখন আমি জানলাম আমি কাস্টিং হয়েছি, তখন খুব মনে হচ্ছিল যে বঙ্গবন্ধুর চরিত্র করব, কিশোরবেলার চরিত্র, এটার তো কোনো রেফারেন্স নেই, কীভাবে করব, অনেক নার্ভাস ছিলাম। কিন্তু আসলে যখন আমি ওনার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামছে, ওনার যে বইগুলো আছে পড়া শুরু করলাম, এবং আমার সুযোগ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার। যখন তার মুখ থেকে তার বাবার সম্পর্কে শুনলাম তখন আমি আসলে জানতে পারি যে উনি খুবই সাধারণ একজন কিশোর ছিলেন। 1920 সালে তার জন্ম টুঙ্গিপাড়ার একটি অজপাড়া গ্রামে, এবং তিনি একজন সাধারণ কিশোরই ছিলেন, তিনি বঙ্গবন্ধু ছিলেন না। এবং আমি বঙ্গবন্ধুকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি, এই চরিত্রায়ন করতে গিয়ে, যে একজন সাধারণ কিশোর কিভাবে বাংলাদেশের মতো একটি দেশের মুক্তির মহানায়ক হয়ে উঠলেন। তো এটা আসলেই ইন্সপায়ারিং একটা স্টোরি। প্রতিটি ইয়াং জেনারেশন, আমার মতো ইয়াং জেনারেশন সবার কাছে এটা খুব ইন্সপায়ারিং একটি স্টোরি হবে, যে একজন সাধারণ কিশোর কিভাবে সততা, মানুষের প্রতি ভালোবাসা এবং হার্ডওয়ার্ক দিয়ে একটি দেশের স্বাধীনতা নিয়ে আসলেন, মহানায়ক হয়ে উঠলেন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহর থেকে গঞ্জে সর্বত্র চলছে মুজিবকে দেখার হিড়ি। বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাওয়ার পর জেলা শহরের অনেক সিনেমা হলে দর্শকের জোয়ার নেমেছে। একইভাবে লালমনিরহাটের আলু রূপা সিনেমা হলেও প্রত্যেক শোতেই থাকছে দর্শকদের উপচে পড়া ভিড়। সামনে থেকে জাতির পিতাকে যারা দেখার সুযোগ পাননি তারাই এখন হলে গিয়ে জাতির পিতাকে দেখে আবেগ আপ্লুত হচ্ছেন। আলু রূপা সিনেমা হলে শো শুরু হওয়ার আগেই কিশোর থেকে শুরু করে তরুণ যুবক এই ছবি দেখার জন্য অপেক্ষা করছেন। সিনেমা হলে আসা দর্শকরা বলেন বঙ্গবন্ধু বাংলার রূপকার, একটি
জাতির উপকার। তিনি এই দেশ এবং দেশের মানুষকে যা দিয়েছে তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এতদিন বইতে বঙ্গবন্ধুর জীবনী পড়েছি, আজ তাকে পর্দার মাধ্যমে দেখতে পাবো বলেও উল্লেখ করেন অনেক দর্শক। লালমনিরহাট আলোরূপা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইদ ইসলাম জানান, বঙ্গবন্ধুর বায়োপিক দেখার জন্য দর্শকরা যেভাবে সাড়া ফেলেছে তা আমাদের কল্পনাতেও ছিল না। সব বয়সী মানুষই এই ছবি দেখার জন্য হলে আসছেন। যারা বঙ্গবন্ধুর কথা পড়েছেন এবং এতদিন শুনেছেন তারাই এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে বাস্তবে দেখতে পাচ্ছেন। অনেকে ছবি দেখার পর কান্নায় ভেঙে পড়েছেন। এছাড়া অনেক না বলা ইতিহাস জানা যাবে মুজিব একটি জাতির উপকার সিনেমার মাধ্যমে। আর এই কারণেই দেশের 64 জেলাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত বায়োপিক মুজিব একটি জাতির উপকার প্রদর্শন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত 15 অক্টোবর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে সিনেমাটি দেখার পর সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আরিফিন শুভ হিমালয় সম বঙ্গবন্ধুকে খুব ভালোভাবে ধারণ করতে পেরেছেন। আর এর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। পলকের দাবি, আমি বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্মকেও এই সিনেমাটি একইভাবে আবেগতাড়িত করবে। তারা বঙ্গবন্ধুকে উপলব্ধি করবে এবং বঙ্গবন্ধুর পরিবারের অনেক না বলা ত্যাগের কথা জানতে পারবে। তবে বর্তমানে বিএনপির আইন সম্পাদকের পাঠানো আইনি নোটিশে এই সিনেমার প্রদর্শনী বন্ধ হবে কিনা তা স্পষ্ট নয়, তা জানা যাবে আরো কয়েকদিন বাদে। তবে বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনী দেখতে যেভাবে ঢল নেমেছে সিনেমা হলগুলোতে তা এক নজিরবিহীন ঘটনা হিসেবেই দেখা যাচ্ছে। ফলে মুজিব একটি জাতির রূপকার সিনেমার গণ্ডি যে এখানে শেষ নয়, বরং বহির্বিশ্বেও এই সিনেমার কদর বাড়বে তা তো বলাই বাহুল্য। আমার কাছে খুব ভালো লাগছে। আপনি যেহেতু সঙ্গীতের মানুষ, মিউজিকটা খুবই প্রশংসিত হচ্ছে। আমার কাছে চমৎকার লেগেছে। কোন গানটি, কোনো স্পেসিফিক গান? যেটা একদম শেষে ছিল লাস্ট সং, যেটা হ্যাঁ ওটা, তারপরে হচ্ছে যে বিয়ের সময়ের গানটা, সব মিলে প্রত্যেকটা গান সুন্দর, খুবই মিষ্টি এবং কোনো কিছু কোনো আধিক্য দেখিনি, সব কিছু খুব ব্যালেন্সড ছিল। অনেকগুলো নারী চরিত্র ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের ওয়াইফের ক্যারেক্টার, মায়ের চরিত্র, মেয়ের চরিত্রে অনেক নারীরা অভিনয় করেছেন। তো নারীদের ভেতরে কার পারফরমেন্স আপনার বেশি নজর কেড়েছে এরকম? অ্যাবসলিউটলি তিশা। আমার নেক্সট যে কাজগুলো আসছে, 2 মাস আগে রাজকুমারী এসেছিল গান, এর মধ্যে চরকির জন্য করলাম, পুনর্মিলনের ছবিতে একটা গান করলাম, ওটা মানে সিলেটি গানটা দর্শক মাশাআল্লাহ ভালো পছন্দ করছে। But the new nation of Pakistan will have one national. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার 13 অক্টোবর বাংলাদেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে 27 অক্টোবর। তবে এই সিনেমাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জানা যায় তথ্য সচিব সহ সংশ্লিষ্ট 10 জনকে এই নোটিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের 7 জন আর ভারতের 3 জন। আমরা সিনেমার কিছু অংশ, যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে 2-1টা দৃশ্য অবতারণা হয়েছে, সেই জন্যই আমরা একটা লিগ্যাল নোটিশ আজকে সার্ভ করেছি বাংলাদেশের 7 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এবং ইন্ডিয়ার 3 জন। আমরা লিগ্যাল নোটিশে বলেছি আগামী 7 দিনের মধ্যে যে কন্টেন্টসগুলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্র করে আছে, সেই কন্টেন্টসগুলা রিমুভ করতে, এক্সপান্স করতে, ডিলিট করতে, এবং এই 7 দিন যেন সিনেমাটা না চলে কোথাও। আর ইতিহাসকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কেন্দ্র করে বিকৃত করা হয়েছে, সেই জন্য যারা এটা করেছেন সেই 10 জনকে আমরা 7 দিনের জন্য সময় দিয়ে দিয়েছি জাতির কাছে পাবলিকলি ক্ষমা চাওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের পরিবার থেকে তাদের যে চরিত্রটা এখানে আনা হয়েছে, সেই ধরনের কোনো পূর্ব অনুমতিও নেওয়া হয়নি, যেটা তাদের রাইটস টু প্রাইভেসি ইনফ্রিঞ্জ করেছে। ভারতের শেম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান ও মিশা সওদাগর সহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন। এই সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। বাংলাদেশের 60 ভাগ ও ভারতের 40 ভাগ বেয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং 2021 সালের 22 জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে 18 ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর 2022 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার ও 3রা মে দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়। এর আগে গত মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুজিব সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি ট্রেনিং কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।